EMD Osman 24 YouTube। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই। তারা যেখানেই মানসিক শান্তি পাবে তারা সেখানেই তাদের একটা কুঁড়ে ঘর বানানোর চেষ্টা করে। যেখানে মানসিক শান্তি নেই সেখান থেকে তারা ধীরে ধীরে বিচ্ছেদের দিকে সরে যায়। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছেলেদেরকে মানসিকভাবে কতটুকু সাপোর্ট করা যায় এই জিনিসটা খেয়াল রাখা। सैयारा मैं सैयारा सैयारा तू सैयारा सितारों के जहां में তুমি তো খুঁজে নিলে অন্য ভুবন আমার জীবন পুড়ে ছাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো ভিটা নাহি রে মাটি নাহি রে ভাঙনে ভাঙা গেছে আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা আমার মনে দুঃখ দিয়া প্রেমের নামে নিঃস্ব কইরা আরে তুমি জায়গা দিলা তোমার মনের ঘরে শোনা বন্ধু রে এক মন দিয়া ভালোবাসো কয়জন রে তোমার এক মন দিয়া ভালোবাসো কয়জন রে শোনা বন্ধু রে রোজ হয় দেখা তো লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনার নদী ছুটে নিরবধি তুমি আছো হৃদয়ে দুনিয়াতে কেউ কারো আপন হয় না কথার একটু এদিক ওদিক হলেই তো মানুষ যোগাযোগও বন্ধ করে দেয় মিলনা हो तो ऐसा हो सदियों तक ना दूरी हो मैंने बरसों किया इंतजार हो दिलदार बेकरारी में भी आया करार ये दिल परदेसी हो गया সকালবেলা 6টা বাজে ঘুমের থেকে উঠে গোসল করে তারপর আমরা কাজে যাই এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি রাতের 8টার পরে আসি কাজ থেকে আইসা যে খানা খাবো ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গুছাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখলে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকাটা বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা দিবেন আর এই যে ইস্ত্রি করা এই যে ভাজ আলা কাপড় বেড়া ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি এটা খালি আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে অনেক সুখে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে রাতের বেলা খারাপ বেলা খাওয়ার পরে এই যে 5টা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে 5টা মিনিট মায়ের সাথে কথা বলবো এটার জন্য 16 ঘন্টা 18 ঘন্টা করে আমাদের চাকরি করা হয় বুঝবেন না আমাদের কষ্ট আমরা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু কারণ আমরা উঠতে উঠতে কথা বলি মা বাবা জিজ্ঞেস করে বাবা খাইছ না বলি খাইছি কি বলবো মারা তো বলতে পারবো না মা যখন জিজ্ঞেস করে কেমন আছিস বাবা বলি ভালো আছি অসুখ হলে ডাক্তার দেখাই না ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগছে মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইছিস ওষুধ খাইছিস বলি যে খাইছি কিছু বলার নাই তো মিথ্যা বলুন ছাড়া কোনো উপায় নেই আমাদের মতো মৃত্যু কার কেউ নেই আমাদের কোনো ঈদ নাই ভাই বিয়ের পর যে নারী শাশুড়ির কথা না শুনে মায়ের কথা শুনে সে নারী কখনো এক পুরুষের সংসার করে খেতে পারে না একটা কথা ভেবে দেখেন বাংলাদেশে প্রায় 100টা ডিভোর্সের মধ্যে 80টা ডিভোর্সের কারণ হচ্ছে তার মা কি ভাবছো তোমার আমি ভুলাই গেছি নতুন কাউরে পাইয়া গেছি না রে জান আমি তো তোমার এখন বিরক্ত করা সাইডা দিছি